দেখো স্নান টান করে এই অবস্থা আমার, এখনো চুল আঁচড়াতে পারিনি এখনো। আর কেন রেডি হয়েছি এবার ভাবছো, হঠাৎ করে কেন রেডি হলাম আবার ওদিকে আমার মা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। কেন খারাপ করে দিচ্ছে? ওই বাড়িতে যেতে হবে। আমি এতবার বলছি যে না আমি যেতে পারবো না, সে আর কে কার কথা শোন। দেখো এই হাজার কাজ সেরে তারপরে আমি গিয়ে বেরোবো। আপাতত তাই চুড়িদারটা পরে নিলাম। এখন দেখা যাক কখন আমার কাজ কমপ্লিট হয় আর কখন আমি যাই। তো কিছু কাজ থেকেই যায়। এখন আমাকে সেই সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে আমাকে বেরোতে হবে, কারণ ও তো জানে না আমি কোথায় কি রাখি, আমার জুয়েলারি, আমার সমস্ত কিছু শাড়ি টাড়ি সব কিছু ও তো সেটা জানে না। সেটা তো আমাকেই গুছিয়ে রেখে যেতে হবে, না হলে ও কি বলো তো ওর মতো করে গুছিয়ে দেবে রাখবে, আবার আমাকে আমার বাড়িতে এসে সেই কাজটা আবার দ্বিতীয়বার করতে হবে। এটা আমার মাকে কে আসলে প্রায় 15 দিন পরে বাড়ি ফিরলো, আর আমার মা আমাকে এই কারণেই মানে পাগল করে দিচ্ছে যে বাড়ি আয় ওনার জামাইকে কত কিছু নাকি খাওয়াবে, কী জামাই আদর করবে, এই জন্য আমার মাথাটা খারাপ করে দিচ্ছে বাড়ি আয়। এখন আর কি করবো, যাই বাড়ি গিয়ে একবার ঘুরেই আসি। এখন আমার একজন দাঁড়িয়ে রয়েছে দেখা করার জন্য। কী কারণে দেখা করতে এসছে আমি কিছুই জানি না, শুধু এসে জিজ্ঞাসা করলো যে দাদা এসছে কি না। এখন এই যে ওই যে আগে বাইরের লোকের সাথে কথা হবে, তারপর বাড়ির লোক। এই যে এখনো কথা কমপ্লিট হয়নি, একটাই এসছে পার্সেল। আর কি, এখনো তো কথা কমপ্লিট হয়নি। কতদিন পর এলে বলো? প্রায় 15 দিন। 15 দিন পরে এসছো। ওদিকে তো তোমার শাশুড়ি মাথা খারাপ করে দিচ্ছে আমার। কেন? হ্যাঁ, তোমাকে জামাই আদর করবে। আমার জামাই আদর করবে? জামাই ষষ্ঠী নাকি? হ্যাঁ, ওই জামাই 15 দিন পর আসলে জামাই ষষ্ঠী হয়। 15 দিন পরে আসলে মানে প্রতি মাসে তোমার দুবার করে জামাই ষষ্ঠী আমি পাবো? হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে। এক মাসে আসলে? তাই তো বলছে। এক মাসে আসলে সে আমি কি বলবো? এক মাসে আসলে সেটা কি হবে? হ্যাঁ, স্পেশাল জামাই ষষ্ঠী। স্পেশাল জামাই আমি ষষ্ঠী। পরের বারে এক মাস পরে আসবো। মাথা খারাপ করে দিচ্ছে বাড়ি আয় লাস্টে আমি দেখো কোথায় কেউ নেই তো, তুমি একাই তো আছো। হ্যাঁ, এই যে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আমিও তো রেডি হয়ে এসেছি, স্নান ফান করে এসেছি ওই কারণে, জামাই শাশুড়ি ডাকছে বলে। এসো এসো ঘরে এসো, আগে চলো। আর আমি এখনো পুরোপুরি রেডি হয়ে উঠতে পারিনি, আমার সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো এই জন্য আর কি, এখন আমি আমার কাজকর্মগুলো সেরে তারপরে জিনিসগুলো সব গুছিয়ে নিই। এখন আবার না গোছানো অবধি তো বেরোতেও পারছি না। ঘরের জিনিসগুলো আগে গুছিয়ে রেখে তারপরে বেরোবো। আর মনিকাদি আসলে সেই আবার নিজের মতো করে গুছিয়ে রেখে দেবে, সেটা আমার ভালোও লাগবে না। আবার আমাকে এসে নতুন করে গোছাতে হবে, তার থেকে ভালো যে আমি নিজেই গুছিয়ে রেখে যাই, ওটাই বেটার হবে। এবার আমি চলে এসেছি রেডি হতে, না হলে আরও যদি এর থেকেও যদি বেশি লেট করি আমার মা আমার গলায় কেটে ফেলে দেবে। শোনো, তোমাদেরকে একটা চুপি চুপি কথা বলি। আসলে কি জানো তো, আমার মা না আমাকে বেশি ভালোবাসে না, নিজের জামাইকেই বেশি ভালোবাসে। দেখো এমনি সময় আগে একটা ভিডিওতে দেখেছিলাম না, যা বাড়ি চলে যা থাকতে, দেখো মেয়ের জন্য থাকতে চাই না, না হলে আমার কি অসুবিধা বলো তো। আর দেখো আমার যেহেতু আমার মায়ের জামাই চলে এসেছে, এবার বলছে তাড়াতাড়ি আয়, মানে এখন আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। তার মানে এটাই দাঁড়ায় না বলো, যে নিজের জামাইকেই বেশি ভালোবাসে, আমাকে একদম ভালোবাসে না। নিজের জামাই এসছে বলে বারবার আমাকে ডাকছে, আর এই কথাটা যদি আমার মায়ের কানে যায়, আমার মা আমার উপর আরোই রেগে যাবে। এবার আমি বেরোবো। মনিকাদি আসলাম, ঠিক আছে? আরে তোমার দিকে ক্যামেরা নিচ্ছি না, ও লজ্জা আমার মাথা খারাপ হয়ে যাবে। শোনো, আমি আসছি, তুমি একটু ঘরটা ভালো করে গুছিয়ে রাখো, আমি যতটা পেরেছি করেছি, ঠিক আছে? বাদ বাকিটা তোমার দায়িত্ব, আমি রাতে ফিরবো। টাটা। হ্যাঁ চল যাই, এবার ওদিক থেকে বারবার ফোন আসছে, একটু মাকে বলে যাই আমার। এই যে আমার মা একটু
মাকে কোথাও না বলে বেরোনো মানে আমার মানে কাজটাই যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই মাকে বলেই বেরোচ্ছি। ঠিক আছে, তুমি রেডি? তাড়াতাড়ি করো। ঠিক আছে, যাই। আমার ড্রাইভারও বোধহয় এসে গেছে, এবার উঠি গিয়ে। চলো, আমরা তো বাড়ির দিকে রওনা করেই ফেলেছি। এই দেখো আমাদের দাদা। চলো যাই, দেখি কত দূর জামাই আদর খায়। ঠিক আছে, চলো টাটা।